গাছে গজায় না, অনেক পরিশ্রম করতে হয়, যেটা তুই কখনো বুঝবি না। কারণ তোর তো মনে হয় মিথ্যে বলে টাকা কামানো যায়, কিন্তু এরকম নয়। তাই যতটুকু আছে সেটা সঞ্চয় কর, ওড়াস না। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, বীর কাঙাল হয়ে যাওয়ার আগেই তোর আসল সত্যিটাও জানা দরকার। চুপ! তোর জ্ঞান শুনতে চাই না আমি। তখন থেকে বকবক করে যাচ্ছিস, আমি শুনে যাচ্ছি। কি মনে করিস তুই নিজেকে? কে তুই? কে? কোথাকার মহারানী তুই? যার মানসিকতা এত নীচ, তার এত জোর গলায় কথা বলা মানায় না। সাইবার সেলের লোকেদের চিনিস না তুই, যে ওরা কিভাবে কাজ করে? জানিস না তুই? যদি একবার কমপ্লেন করি না তোর নামে, তাহলে 1 মিনিটে সব শুধরে দেবে তোর। বুঝতে পারলি? খুশি থাক যে তোর কমপ্লেন এখনো করিনি আমি। নিজের এই উল্টোপাল্টা কাজকর্ম বন্ধ কর আর ভালো কিছু কর, যেটা তোর আর বীরের কাজে আসবে। আর এটা আমার লাস্ট ওয়ার্নিং, জ্যাসমিন। তনুমানটি কোথায় গেল? আমার খিদে পেয়েছে তো। এই যে তুই এত টাকা খরচা করছিস না জ্যাসমিন, এগুলো ফ্রিতে আসে না। এই টাকা গাছে গজায় না, অনেক পরিশ্রম করতে হয়, যেটা তুই কখনো বুঝবি না। কারণ তোর তো মনে হয় মিথ্যে বলে টাকা কামানো যায়। নিজের এই উল্টোপাল্টা কাজকর্ম বন্ধ কর আর ভালো কিছু কর। আর এটা আমার লাস্ট ওয়ার্নিং, জ্যাসমিন। খুব খিদে পেয়েছে। আমি চকলেট খেতে চাই। তোর এই পেন ড্রাইভ ক্যান্ডি খুঁজে পেয়েছে আমার রুমে। তুমি এত বড় হয়েও চকলেট খাও, তাও আবার একা একা। চুপ! দেবো না আমি তোকে চকলেট। যা বেরো এখান থেকে। দেবে না মানে দিতেই হবে। আমি তোকে বললাম না চকলেট দেবো না। চকলেট নাও। এই তোর এত সাহস, তুই আমার চকলেট নিয়ে গেলি? দাঁড়া, বলে দিচ্ছে কিন্তু। বদমাস ছেলে, দাঁড়া দাঁড়া। ভেঙে দিলি তো ফ্রেমটা? এই ছবিটা তো আমাদের বাড়িতেও আছে। এই ফটোটা তোর বাড়িতেও আছে? হ্যাঁ, এই বক্সার আঙ্কেলটা আমার মাম্মার ওল্ড ফ্রেন্ড, বুঝেছো? এই ছেলেটা কার? আমার কলিগ আছে একজন, তারই ছেলে। এটা কি করে সম্ভব? তনু তো বলছিল এই বাচ্চাটা ওর কলিগের। তাহলে ওর মা বীরকে কি করে চিনল? তাহলে তোর মা এই আঙ্কেলটাকে চেনে বুঝি? হ্যাঁ, এটা বক্সার আঙ্কেল, তাই না? ক্যান্ডি, তোমার খিদে পেয়েছিল না? এই নাও, দেখো তোমার জন্য কি বানিয়েছি। চিজ স্যান্ডউইচ আর চকলেট মিল্কশেক। ওয়াও! ক্যান্ডি, আরে দাঁড়াও, আমিও আসছি। ক্যান্ডি তোর কোন কালিগের ছেলে? তুই চিনিস না ওকে, আর তোর চেনার কোনো প্রয়োজনও নেই। প্রয়োজন তো অবশ্যই আছে, কারণ ও বলছিল যে ওর মা বীরের বন্ধু ছিল। বাচ্চা একটা, ও যা বলবে তাই মেনে নিবি? আচ্ছা, আর ওই বাচ্চাটা এটাও জানে যে বীর বক্সার। এখানে সবাই জানে যে বীর একজন বক্সার। টিভিতে দেখেছে হয়তো, বলে দিয়েছে ওর মা যে ওর বন্ধু হয়তো। আর তুই এই ব্যাপারটা নিয়ে এত চিন্তিত কেন? কেন প্রুফ কি করতে চাস তুই? আচ্ছা দাঁড়া না, ওর থেকেই জিজ্ঞেস করে নি। ও বাচ্চা একটা, অন্তত বাচ্চাটাকে ছেড়ে দে। ক্যান্ডি আর বীরের তো কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। তনু, তুই যতই লুকোনোর চেষ্টা কর, আমি ঠিক খুঁজে বার করব।
আরে স্যার আপনারা এখানে? আরে পেমেন্টটা করে দিন দাদা, আর কতদিন ধরে অপেক্ষা করব আমরা? 1 সপ্তাহ হয়ে গেল, প্রতিদিন আসছি, না আপনাকে দেখতে পাচ্ছি না তনু ম্যাডামকে। আমাদের টাকাটা দিয়ে দিন ব্যাস। আরে স্যার, আপনাদের বিল তো আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে বিলটা তো দিন। দাদা, কোন পৃথিবীতে বাস করেন আপনি? বিল সে কবে দিয়ে দিয়েছি। 1 সেকেন্ড। জেসমিন, আমার মাথা এখন খুব গরম হয়ে আছে সুইটি। আমি বীরকে এনগেজমেন্টে যাওয়ার জন্য বারবার ফোন করছি, ও ফোনটা তুলছেও না। হ্যাঁ, তাতে নতুন কি ব্যাপার? বীর তোর সাথেও সেটাই করছে যেটা তনুর সাথে করতো যখন তনু ওর ওয়াইফ ছিল। কি বলতে চাইছিস তুই? মনে আছে তো, বীর কখনো তনুর ফোন তুলতো না, কথায় কথায় ওকে ওয়েট করাতো। ব্যাস, এখন সেটাই তোর সাথেও করছে। আই এম রিয়েলি সরি। আসলে বিগত কয়েকদিন ধরে আমি একটু বাড়ির কিছু কাজে আটকে ছিলাম, তাই বেশ কিছুদিন ধরে একাডেমি আসতে পারিনি। এটা আমি ক্লিয়ার করিয়ে দিচ্ছি। বাড়িতে দুটো বউ থাকলে মাথা কি আর ঠিক থাকে? আপনি ওদের সামলাবেন নাকি এই একাডেমি? তুই না তোর মুখটা বন্ধ রাখ, যখনই মুখ খুলিস বাজে কথা বলিস। আর তোর কি মনে হয় আমি তনু? না, আর এই কথাটা বীর খুব ভালো করে জানে, সেই জন্য ও আমার সঙ্গে ওরকম ট্রিট কখনো করবে না। যে নিজের বউকে ঠকাতে পারে সে তো। দাদা, ব্যাপারটা হলো যে আগে কোনোদিন এমনটা হয়নি। তনু ম্যাডাম খুব ভালোভাবে সবকিছু সামলে দিতেন। আমার মনে হয় অন্য কাউকে বোধহয় আপনি দায়িত্ব দিয়েছেন। আমি 2 দিনের মধ্যে আপনাদের পেমেন্ট ক্লিয়ার করিয়ে দিচ্ছি, আই প্রমিস। আপনারা আসুন এবার। জেসমিন, ও তো অ্যাকাউন্টগুলোও চেক করেনি। মাথাটা ব্যথা করছে আমার। কোথায় ছিলে তুমি? তোমার মনে আছে তো আমি তোমাকে বলেছিলাম আজ আমি আমার বন্ধুর এনগেজমেন্টে যাব? তুমি এত ইম্পর্টেন্ট কথাটা কি করে ভুলে গেলে বীর? আর তার থেকেও বড় কথা, আমি তোমাকে একটার পর একটা ফোন করে যাচ্ছি, তুমি আমার ফোনটাও রিসিভ তুমি করছিলে না। থামবে কি একটু করছিলে জেসমিন? তুমি? ছোট একটা কথা নিয়ে ইস্যু তৈরি করো তুমি। এসে গেছি আমি, বলো কোথায় যাবে? যাব না আমি। এখন কি আর কি করব? সমস্ত গেস্টদেরকে কি বাই বাই করতে যাব? এত শখ করে আমি শাড়িটা কিনলাম, কিন্তু তাতে তোমার কি? তুমি তো নিজের কাজ ছাড়া আর কিচ্ছু বোঝো না। বীর, তোমার জীবনে আমার ইম্পর্টেন্স আছে কি না? তোমার জন্য তো এই সব কিছুই ইম্পর্টেন্ট, তাই না? তোমার জন্য একাডেমি তো ইম্পর্টেন্ট নয়। আমাদের কথার মধ্যে একাডেমি কোথা থেকে এলো? তুমি বলেছিলে না যে তুমি কিছু করতে চাও? হ্যাঁ, আমার সাথে একাডেমি সামলাবে, আমার হেল্প করবে। এই হেল্প করেছো তুমি আমার। বিলের কোনো ঠিক ঠিকানা নেই, ওই টেবিলের পিছনে ওই ফাঁকে বিলের ফাইলটা পড়েছিল। অ্যাকাউন্টসের কোনো ঠিক ঠিকানা নেই, ট্যাক্স পে করোনি, কারুর কোনো পেমেন্ট ঠিক করে দাওনি, আর তুমি আমাকে বলতে যে সব হয়ে গেছে। আরে এটা কিন্তু দারুণ ব্যাপার। প্রথমে ভুলটাও নিজে করবে আর এখন কাঁদবেও নিজে। কাঁদবো না তো কি করব? 24টা ঘন্টা এই চিড়িয়াখানায় থাকলে আমার মাথা ঠিক থাকতে পারে কোনোদিনও? সবাই আমার পেছনে পড়ে আছে, আর 24টা ঘন্টা আমার এটাই মনে হয় যে তনু এবার কি করবে? অন্য কোনো নতুন নাটক শুরু করবে না তো? কোনো ড্রামা করবে না তো? তোমার কাছে আসার জন্য আবার নতুন করে কিছু খেলা খেলবে না তো? এত কিছু চলতে থাকে আমার মনের মধ্যে। এসব কি আমি ইচ্ছাকৃত করেছি নাকি বীর? আমি শুধু তোমার ভালো চাই, কিন্তু সব সময় তোমার আমাকেই খারাপ মনে হয়। কারণ ঠিক তো সব সময় তনু করে। তনু সব কথা তোমার সব সময় ভালো লাগে, সব ভালো গুণ ভালো স্বভাব তনুর মধ্যেই আছে। আমি একটা অপদার্থ, কিচ্ছু বুঝি না আমি, নির্বোধ, কোনো কাজ হয় না আমার দ্বারা দিয়ে। তাহলে ঠিক আছে, কাল থেকে একাডেমি তোমার সঙ্গে তনুই যাবে। আমি চাই না বীর তোমাকে কোনো রকম হেল্প করতে, আমি পারবও না। ছেলেটার কি অবস্থা? এই মেয়েটা ওকে নাজেহাল করে দিচ্ছে। দিদি, ভালোই হয়েছে। রোজ রোজ এই ড্রামা চলতে থাকলে না, বীরের মাথা থেকে ওর ভালোবাসার ভূত এমনিই নেমে যাবে। লোকেরা এটা ঠিকই বলে, ভালোবাসার সঠিক পরীক্ষা বিয়ের পরেই শুরু হয়। যখন স্বামী স্ত্রী সুখ দুঃখে একসঙ্গে থাকে, তখনই বোঝা যায় এই সম্পর্কে ভালোবাসা কতটা। ভালোবাসা যতটা গভীর হয়, সম্পর্কের বন্ধন ততই দৃঢ় হয়। আমি তনুকে একাডেমি থেকে আলাদা করে দিয়ে কোনো বড় ভুল করে ফেললাম না তো?
বাড়ি যাই? ক্যান্ডি কোথাও যাবে না। ক্যান্ডি, তুমি এখানেই থাকবে তো দাদুর কাছে? হ্যাঁ, দাদু ভাইয়ের কাছে আর এই বক্সার আঙ্কেলের কাছে থাকবো আমি। বাবা, আমি কালোকে আবার নিয়ে আসবো। ওর মাও তো ওর জন্য ওয়েট করছে না। ঠিক আছে মা, নিয়ে যা। না, আমি যাব না, আমি এখানেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, এখানে থেকে যাস, কিন্তু আজ নয়, কাল। কাল তনু আন্টি তোর মায়ের থেকে পারমিশনও নিয়ে আসবে আর জামা কাপড়ও নিয়ে আসবে। ঠিক আছে। আজকে আমাকে দেখতেই হবে যে তনুর কোন কলিগের ছেলে এই ক্যান্ডি। তনু আন্টি, তোমার বাড়ির সবাই কত ভালো, আমার খুব মজা লাগে। আচ্ছা, তুমি থাকতে চাও ওখানে? হ্যাঁ। খুব তাড়াতাড়ি থাকবো আমরা সবাই একসাথে। তুমি, আমি, দাদু ভাই, ঠাম্মি, তোমার মা। আমাদের পিছু নিতে হবে ওদের। তাড়াতাড়ি চালান। তাড়াতাড়ি চালান না, পিছু নিচ্ছে তো ওই গাড়িটা। তাড়াতাড়ি চালান। দাদা, গাড়িটা থামান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দীপ্তি, প্লিজ আমার একটা কাজ করবি? ক্যান্ডিকে বুজোর কাছে নিয়ে যাবি? দেখবি ও সামনের রাস্তাতেই তোর জন্য ওয়েট করছে। ওকে, আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে তো বাড়িতে? ইয়েস, অল ওয়েল। ক্যান্ডি বাবা, তোমাকে দীপ্তি আন্টি বুজো আঙ্কেলের কাছে ছেড়ে আসবে, ঠিক আছে? টাটা তনু আন্টি। হ্যালো দীপ্তি, মার্কেটের পিছনে আমার সাথে একটু দেখা করবি? একটু আর্জেন্ট। আজ তো বেঁচে গেছি, কিন্তু তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তুমি ফোন করেছিলে তখন আমি ড্রাইভ করছিলাম, ভাবলাম দেখা করে যাই। খুব ভালো করেছিস মা। জেঠু, কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মা ঠাম্মিকে দেখছি না, কোথায় গেছে? ওনারা দাদার সাথে বাইরে গেছে, চলে আসবে। মা তুই ভালো আছিস তো? আমি তো একদম ঠিক আছি, কিন্তু তোমাদের সবার কি হয়েছে? এইভাবে কেন দেখছো? আর এইসব কি? হ্যাঁ, কিছু ভুলছো না তো তোমরা? মানে মেয়ে বাড়িতে এসছে, আগে তো আমাকে কত কি জিজ্ঞেস করতে, আর এখন আদর আপ্যায়ন, চা, পকোড়া কিছুই না। কি খাবি তুই বল? শুধু তোমার হাতে বানানো আদা চা। চা কেন? আমি তোর জন্য তেলে ভাজাও নিয়ে আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা শোনো না একটু। হ্যাঁ দাঁড়াও, যাচ্ছি। এই আয় আমার সাথে। বাবা, আমার তো অধিকারই নেই তোকে জিজ্ঞাসা করার যে তুই কেমন আছিস। আমি একদম ঠিক আছি বাবা। ওখানে সবাই আমাকে খুব ভালোবাসে, আমার খুব খেয়াল রাখে। মেয়ে আনন্দে আছে কিনা একজন বাবার মন তাকে জানিয়ে দেয়। তুই যখন বলছিস আমি মেনে নিচ্ছি। আর এখন তুই আমার একটা কথা শোন, তুই নিজের জীবনটাকে নিজের মতো সাজা, ভুলে যা সবকিছু। সেটাই চেষ্টা করছি। আর এই বাড়ির দরজা আর তোর বাবা মার বুক সব সময় তোর জন্য খোলা। আমি জানি বাবা, আর সঠিক সময় এলে আমি ঠিক চলে আসব। আচ্ছা বাবা, আমার রুম থেকে কয়েকটা সার্টিফিকেটস নেওয়ার আছে, কলেজে সাবমিট করতে হবে। নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নে। ঠিক আছে।
বাবার পাসপোর্ট এরকম পুড়ে গেল কি করে? জ্যাসমিনের পাসপোর্ট এটা তো হারিয়ে গেছিল, তাই না? ব্যাপারটা কি? বাবা, তোমার পাসপোর্টটা পুড়ে গেল কি করে? এসব কিছু ওই জ্যাসমিনেরই কাজ। এই সব কিছু তুই ভিকির সাথে বিয়ে ভাঙার জন্য করেছিলি তো? হ্যাঁ, করতে চাইনি আমি ভিকিকে বিয়ে, কারণ ওকে আমার একটুও পছন্দ ছিল না। এই বক্সার আঙ্কেলটা আমার মাম্মার ওল্ড ফ্রেন্ড, বুঝেছো? এ ছেলেটা কার? আমার একজন কলিগ আছে, ওরই ছেলে। তুই যতই নাটক কর তনু, আমি জানি ওটা ক্যান্ডির মা ছিল না। প্রথমে মিথ্যে কথা বললো পাসপোর্ট হারিয়েছে, তারপর নতুন পাসপোর্ট বানানোর নাটক শুরু করলো। ছাড়ো না বীর, আমি তো কোনো কাজের নই, বলো কেন এসেছো আমার কাছে? যাও। নিজের জ্যাসমিনকে সরি বলতে এসেছি। জ্যাসমিন প্লিজ, হ্যাঁ সরি বলছি তো, ক্ষমা করে দাও না। বীর, তোমার কি আদৌ মনে আছে তুমি আমায় কাল কি কি বলেছিলে? আমার সব মনে আছে, কিন্তু তুমি ভুলে যাও। বীর ছাড়ো তো, আমি সব জানি, সব বুঝতে পারি, আমি সব দেখতে পাই। কিভাবে তুমি তোমার বাড়ির লোকের সঙ্গে আনন্দ করো, ভালো থাকো। আর ক্যান্ডি, তুমি তো ক্যান্ডির সঙ্গেও খুব আনন্দ করো বীর। আমার কাছে আসলেই জানি না তোমার কি হয়ে যায়। আর তনু, আমার তো মনে হয় এখনো তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে ভুলতেই পারোনি। খুব মিস করো তাই না তুমি ওকে? আরে জ্যাসমিন, কি চলছে তোমার মাথায়? হ্যাঁ, আর এই তনু মাঝখানে কোথা থেকে এলো? আর কি এনজয় করছিলাম আমি? বীর, এত বোকা সাজার কোনো প্রয়োজন নেই। আমি নিজে দেখেছি কিভাবে তুমি তনু আর ক্যান্ডির সঙ্গে খেলছিলে, নাচ গান করছিলে টুপি পরে। জ্যাসমিন, তুমিও না একটা বাচ্চার থেকে জেলাস হচ্ছ। আরে না জ্যাসমিন, ক্যান্ডি এতটা মিষ্টি না, একদম তোমার মতো এরকম কিউট। বীর, আমি জেলাস ফিল করছি না, আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ? কিছু তো একটা গন্ডগোল আছে এই ক্যান্ডির। যখন তোমার ফ্যামিলি ফটোগ্রাফটাও দেখলো না, সেটা দেখিয়ে আমাকে বলছিল যে এরকম ফটো সেম টু সেম আমাদের বাড়িতেও আছে। আর তোমার ছবিটা আমাকে দেখিয়ে বলছিল যে এই আঙ্কেলটা তো আমার মায়ের খুব ভালো বন্ধু। তুমি জানো না কি তনুর এই কলিগকে? করি না তো, আমি চিনি না। আরে জ্যাসমিন ছাড়ো না বাবা, বাচ্চা ছেলে, বাচ্চারা কত কিছুই বলে দিয়েছে এমনি একটা। বীর, এভাবে কেউ কি করে বলতে পারে? আর আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত কম টাইমে তুমি ক্যান্ডির সাথে কি করে এতটা অ্যাটাচ হয়ে গেলে। আরে আমার বাচ্চা, এখানে বসো। অ্যাটাচমেন্ট তো আমার শুধু তোমার সাথে। যদি জ্যাসমিনের পুরনো পাসপোর্টটা এখানে থাকে, তাহলে বীরকে ভিসা বানাতে আবার নতুন পাসপোর্ট কোথা থেকে দিল? আমি কিছু বুঝতে পারছি না। আর ও নিজের পাসপোর্টটা কেন পোড়ায়নি? তোমার পাসপোর্ট কেন পোড়ালো? এর কি কারণ হতে পারে? কোনো কারণই নেই মা, এটা শুধু ওর ঈর্ষা।